হলুদ শুরু, হলুদ স্টার্ট, হলুদ স্টার্ট, হলুদ স্টার্ট। এই যে হলুদ, চিন্তা করা যায়, এই যে হলুদ, এই যে হলুদ। আমি কিন্তু হলুদ দিয়ে চলে যাবো, সবাই আসতেছে, সবাই নিবে কিন্তু। কোটিপতি ঘরের সেই মেয়ে তাহমিনা আজকে গায়ে হলুদ দিচ্ছে। আপনার মেয়ের গায়ে হলুদ দিচ্ছেন, নিজের হাতে তো দিচ্ছেন আপনি, খুশি তো? কোনো ধরনের কোনো সমস্যা নাই তো? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা নানান জল্পনা কল্পনা কৌতূহল ও বিতর্কিত আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের সেই আলোচিত টোকা ইয়াসিন এবং তাহমিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তাদের বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করে আয়োজিত হয়েছে তাহমিনার গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। কয়েকদিন আগে ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় ঘুরে বেড়ানো ইয়াসিনের একটি ভিডিও নেট দুনিয়ায় হু হু করে ভাইরাল হয়। ইয়াসিনের সরলতা ও জীবনযাত্রার চিত্র উঠে আসা সেই ভিডিওটি নজরে আসে তাহমিনার। ভিডিওটি দেখার পর নিজের আবেগ চেপে রাখতে না পেরে সরাসরি ইয়াসিনের খোঁজে কমলাপুর রেল স্টেশনে ছুটে আসেন তাহমিনা। ফুল আর খাবার তুলে দিয়ে ইয়াসিনকে সরাসরি বিয়ের প্রস্তাব জানায় তাহমিনা। মুহূর্তের মধ্যে সেই আবেগঘন ও ব্যতিক্রমী মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়। কমলাপুর স্টেশনের পথশিশু থেকে ভাইরাল হওয়া ইয়াসিনকে একজন সাধারণ তরুণের এভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাকে অনেকেই সহজভাবে মেনে নিতে পারেননি। সবাই দাবি করেন এটি স্রেফ ভিউ, লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য তৈরি করা কোনো সাজানো নাটক। নেটিজেনদের একাংশ এটিকে পাবলিসিটি স্ট্যান্ড হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনাও শুরু করেছিলেন। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাস্তবে গড়াচ্ছে তাদের বিয়ের সম্পর্ক। মেয়ের ভালোবাসাকে সম্মান জানিয়ে গ্রাম থেকে ঢাকায় ছুটে এসেছে তাহমিনার মা। শহরে এক ঘরোয়া পরিবেশে পরিবারের উপস্থিতিতে তাহমিনার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্যগুলোতে দেখা যায় তাহমিনার মা নিজ হাতে মেয়ের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন, যা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক পারিবারিক স্বীকৃতি বহন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষণস্থায়ী ভিউয়ের যুগে এসব প্রতিকূলতা ও সমালোচনা ডিঙিয়ে ইয়াসিন ও তাহমিনার এই বাস্তব বিয়ের সিদ্ধান্ত এখন নেটিজেনদের মাঝে নতুন এক আলোচনা তৈরি করেছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন।